মা ভালো হতে হবে। মা যদি ভালো না হয় তাহলে সন্তান কেমনে ভালো হইব? মা দিনদার হইতে হবে। মুহতারাম হাজিরিন, মালেকা জুবাইদার নাম আপনারা তো শুনছেন, বাদশাহ হারুনুর রশিদের বিবি। এই মালেকা জুবাইদার নাম শুনছেন না? অনেক বড় বড় ঘর ওনার বিয়ার জন্য আসছে, কিন্তু ওনার যে মহারানা চাইছিল এই মহারানা দেওয়ার মতো লোক রাজি হয়েছে না কেউ। শেষ প্রান্তে ছোট্ট করেই বলবো, আলোচনা দীর্ঘায়িত করব না, আখেরি মোনাজাত বলে আমারই করতে হবে। যাই হোক, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। তো মালেকা জুবাইদা উনি শেষ পর্যন্ত বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে যখন একটা পয়গাম আসছে, প্রস্তাব আসছে যে এই মালেকা জুবাইদাকে বিয়ে শাদী করার জন্য বাদশাহ হারুনুর রশিদ প্রস্তুত আছেন, তখন উনি বললেন যে ঠিক আছে আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। যে কি শর্ত? শর্তটা হচ্ছে আমার বিয়ের মহারানারা কি বাদশাহ হারুনুর রশিদ দিতে পারবে কিনা, বাদশাহ হারুনুর রশিদ দিতে পারবে কিনা। তখন বলল যে হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদ তো দেওয়ার জন্য প্রস্তুত। তা আমার মহারানাটা হচ্ছে তায়েফ থেকে নিয়ে, জেদ্দা শহর থেকে নিয়ে আরাফার ময়দান হয়ে, মুজদালিফা হয়ে, মিনা হয়ে মক্কা পর্যন্ত একটা নহর খনন করে দিতে হবে। এটা হলো মহারানা। বাদশাহ হারুনুর রশিদ তো রাজি হয়েছে যে ঠিক আছে এটা মহারানা, আমি দিতে প্রস্তুত। ঘটনাক্রমে আলাপের মাধ্যমে বিয়ে শাদী হইল। বিয়ে শাদী হওয়ার পরে এবার কি শব্দ করে? মুহতারাম হাজরিন, বলতেছিলাম বিয়ে শাদী হয়েছে। এখন বর্তমান যুগে কিন্তু বিয়ে শাদী হওয়ার পরে স্বামী স্ত্রী হানিমুনে যা, ঠিক এরকম অবস্থায় মালেকা জুবাইদাকে নিয়ে বাদশাহ হারুনুর রশিদ ওই নদীর পার দিয়ে ঘুরতেছে। বাদশাহ হারুনুর রশিদের সাথে কিন্তু আপনার বাহরুল উলুম নামে এক পাগল ছিল, খুব সম্পর্ক ভালো ছিল, গভীর সম্পর্ক ছিল। দেখে এই বাহরুল উলুম পাগল নদীর কিনারে বৈশা বালুর মধ্যে পাও এভাবে রাখে, বালু দিয়ে ঘুরে, আবার পাও সরাইলা, এখানে একটা পাওয়ের একটা ছাপ বসে, এই অবস্থা কাজ করতেছে। এইটা দেখছে মালেকা জুবাইদা, দেখে সে বলছে পাগল কি করো? আমি জান্নাত বানাই। এই জান্নাত বানাও? কি করবা জান্নাত বানায়া? বিক্রি করে ফেলবো। আমার কাছে বেশ বানা কি? হ্যাঁ একদম, আপনি যদি সঠিক মূল্য দেন তাহলে আপনার কাছে বিক্রি করে দেব। কে বলতেছে? বাহরুল উলুম পাগলে বলতেছে মালেকা জুবাইদাকে, যদি আপনি কিনে নেন আর সঠিক মূল্য দেন তাহলে আমি আপনার কাছে বেচে ফেলবো। তখন মালেকা জুবাইদা বলতেছে পাগল দাম চাও কত? দাম এক দাম কইম, কিন্তু হ্যাঁ একটা দামই কও। কই আর কমে হইতো না, ওইলে কিনবার নালে বিদায়। হ্যাঁ ঠিক আছে একটা দাম কও। বাহরুল উলুম পাগল বলতেছে 1 টাকা দিতে হইব। কয় টাকা? 1 টাকা দিতে হইব, এরকম না। মালেকা জুবাইদা হাসে দিছে, হাসে কইতেছে কই 1 টাকা? আচল থেকে বাইর করলে 1 টাকা, এই নাও 1 টাকা। কই যে এই যে এটা কিন্তু আপনার জান্নাত, ভালো দে আবার কেয়ার দিছে, একটা বাউন্ডারি দিছে। কই এটা কিন্তু আপনার? হ্যাঁ এটা আমার। একটু পরে বাদশাহ হারুনুর রশিদ আসতেছে, পাগল কি করো? জান্নাত বানাই। বাবা জান্নাত বানাইছো? জান্নাত বানাই কি করবা? বিক্রি করে ফেলবো। আমার তাই বিক্রি করবা? হ্যাঁ আপনি একদম কইলে তো বিক্রি করবো আমি। কত চাও? কয় 1 টাকা চাই। 1 টাকা দিতে হইব। তখন বাদশাহ হারুনুর রশিদ একটা মুস্কি হাসি দিছে, হাসি দা বলতেছে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। এইটা আবার পাগল শুনছে। এইটা বইলা যখন বাদশাহ হারুনুর রশিদ যাইতেছে গা, তখন এই বাদশাহ হারুনুর রশিদকে পাগলে ডাক দিল। বাহরুল উলুম পাগল ডাক দেয়া বলছে, ও বাদশাহ হারুনুর রশিদ এদিকে আসো। আইসা তুমি আমার কি বললা? পাগল? পাগল আমি? পাগল পাগল বলিস না রে, আমি তো ওই পাগল নই রে। পাগল পাগল বলিস না রে, আমি তো ওই পাগল নই রে। সময় হলে খুঁজ
তখন খুঁজে পাবে না। যেমন পাগল ভাবছো আমায়, আমি তেমন পাগল নয় রে, আমি তেমন পাগল নয়। যেমন পাগল ভাবছো আমায়, আমি তেমন পাগল নয় রে, আমি তেমন পাগল নয়। পাগল পাগল বলিস না রে, আমি তো ওই পাগল নই রে। পাগল পাগল বলিস না রে, আমি তো ওই পাগল নই রে। সময় হলে খুঁজবে মুরে, সময় হলে খুঁজবে মুরে, তখন খুঁজে পাবি না। যেমন পাগল ভাবছো আমায়, তেমন পাগল আমি না রে, তেমন পাগল আমি না। এক টাকার বিনিময়ে জান্নাত ক্রয় করিয়ে, এক টাকার বিনিময়ে জান্নাত ক্রয় করিয়ে, সুখে তুমি থাকবে বলে, সুখে তুমি থাকবে বলে, তাও তো তুমি পারলা না। যেমন পাগল ভাবছো আমায়, আমি তেমন পাগল নয় রে, তেমন পাগল আমি নয়। এক টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে, এক টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করি। টাকায় আমি নেই না রে, টাকায় আমি নেই না রে, দেখলাম তোমার ঈমানটা রে। যেমন পাগল ভাবছো আমায়, তেমন পাগল আমি নয় রে, তেমন পাগল আমি নয়। যেমন পাগল ভাবছো আমায়, তেমন পাগল আমি নয় রে, তেমন পাগল আমি নয়। পাগল পাগল বলিস না রে, আমি তো ওই পাগল নই রে। পাগল পাগল বলিস না রে, আমি তো ওই পাগল নই রে। যেমন পাগল ভাবছো মুরে, তেমন পাগল আমি নয়, তেমন পাগল আমি নয়। সময় হলে খুঁজবে মুরে, তখন খুঁজে পাবি না রে, তখন খুঁজে পাবি না। আল্লাহু আকবার বলুন। যখন এই বাহরুল উলুম পাগল টান মারলো, বাদশা হারুন রশিদ চিন্তায় পড়ে গেল, কিরে ভাবলামটা কি ওই লোড়াবেন কি আল্লাহ জানে। খুব খুব টেনশন লইয়া উনি বাড়িতে গেলেন, ঈশার নামাজ পড়লেন, নামাজ পড়ে শুয়ে রয়েছে। এমত অবস্থায় দেখে গভীর রাত্রে স্বপ্নের যুগে দুনিয়ার সব জান্নাতে যাইতেছে গা। হ্যাঁ আল্লাহ বলে রয়েছে, কিরে আমারে রেখে সবাই জান্নাতে যাইতেছে গা। হ্যাঁ উঠতে দিছে দূর, দৌড়তে দৌড়তে যা যায়, এক রাস্তা গেছে, এই দুইটা রাস্তা দুই দিকে গেছে গা। এক রাস্তা সবাই যেতেছে জান্নাতে, এই রাস্তাতে আবার কেউ যায় না। বাদশা হারুন রশিদ চিন্তা করলো, আমি তো বাদশা রাজা মানুষ, মনে হয় আল্লাহ তাআলা পার্সোনাল কিছু আমার লাগা রাখছে, আমি আল্লাহ মনে এটা যাই, টেনশনের দরকার নাই, দৌড়াদৌড়ি দরকার নাই, সবাই দূর হয়ে হান্দা গামিরে লাগছে এনে যাই। দে হাই রে, এই রাস্তার মাথা তো একটা জান্নাত, খুব সুন্দর দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এমন অবস্থায় ধারণ করে বাদশা হারুন রশিদ ওই জনমানবের রাস্তা দিয়ে না যাইয়া উনি একা একাই এই রাস্তা দিয়ে ছুটলেন। যাইতে যাইতে দেখে রাস্তার মাথায় অনেক সুন্দর একটা জান্নাতের বালাখানা দেখা যায়। বাদশা হারুন রশিদ চিন্তা করলেন, আমি বাদশা হারুন রশিদ, যার কারণে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পার্সোনাল একটা জান্নাত বানায় রাখছে।
আর সবার জন্য ওই দিক দিয়ে একটা জান্নাত বানাইছে, যার কারণে সবাই এক রাস্তা দিয়ে একই জান্নাতে যাইতেছে। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পার্সোনাল একটা জান্নাত রাখছে। এই জন্য আমি একাই এই দিক দিয়ে যাইব, দৌড়াদৌড়ি কোনো কারণ নাই, রিল্যাক্সে যাইব। বাদশাহ হারুন রশিদ যাইতে যাইতে জান্নাতের কাছে যখন পৌঁছে গেলেন, দূর থেকে তাকাইয়া দেখেন জান্নাতের সুন্দর একটা গেট দেখা যায়। গেটের মধ্যে লেখা দেখা যায়, এই জান্নাতের মালিক হইলেন হযরতে মালেকা জুবাইদা। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ যখন দেখলেন, হাই হাই, আমার বিবি সাহেবের নামে দু জান্নাত, এটা দেখা যায় ইয়ার মধ্যে লেখা গেটের মধ্যে, এটা মালেকা জুবাইদার জান্নাত। তখন মোটিভ আলাদা, আমার বিবি সাহেবের জান্নাত এই আর কেডা হীরা, ওনা তো শৈলের বাপ অন্যরকম হয়েছে। যাইতেছে দারোয়ানে কয় খারাপ, কেডা কয় দারোয়ানে কয় মে খারাপ, দারোয়ান রেখো মনে চিনো না তো, আমি কেডা চিনো না, চিনার দরকার নাই তো। আরে আমি বাদশাহ হারুন রশিদ, আমার আটকাও কে করবে, তুমি আটকাও কে, তুমি কে বাদশাহ হারুন রশিদ, তুমি কই যাও, কই যে জান্নাতে ইনতে থেকে এটা কার ঘর কেডা যা, আরে বুঝে না, এটা আমার বিবি সাহেবের জান্নাত, ওই যে লেখা আমার বিবি সাহেবের নাম, হ্যাঁ জোর এই ঢুকবার চাইতেছে, তারে ফেরেশতারা অনুমতি দেয় না। বাদশাহ হারুন রশিদ চিন্তা করতেছে, এই ব্যাক কলটা মনে আমার চিনে না, দারোয়ান মনে চিনে না, যে এর লেগে এমন বাদশাহ হারুন রশিদ জোর করে যখন যাবে লইছে, এই একটা দাম, যাও মিয়া জান্নাতে যাইবা, তোমার বিবি সাহেব দুনিয়াতে রইছে আর জান্নাতে তালা মারা, গেটও লাগাই, যাওয়ার সময় হয়নি, যাও মিয়া। দমক দেখে এবার দাহা মারি আগে ফালাই, দাহা মারি যখন ফালাই দিছে, দেখেন আমনেও যদি একটা স্বপ্নে দেখেন যে কোন পইরা শুন গিয়া বা কেউ ফালাই মারছে, দাহা মারছে, এমনি কিন্তু হজক হয়ে যায়, ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদ দাহা মার, যাও মিয়া, তোমার বিবি সাহেব দুনিয়াতে রইছে, জান্নাতে যাওয়ার সময় হয়নি, যাও এখান থেকে। দাহা মারছে, এমনি ঘুম ভাঙ্গিয়া গেছে, ঘুম ভাঙ্গিয়া যাইতে হাও মাও করে চিৎকার শুরু করে দিল বাদশাহ হারুন রশিদ। এবার বাদশাহ হারুন রশিদের চিৎকার শুনে বিবি মালেকা জুবাইদা ঘুম থেকে লাফ দিয়ে উঠলে বললেন, ডাক দিয়া বলে, স্বামী জান, কিসের জন্য আপনি এইভাবে কান্নাকাটি করতেছেন? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, বিবি তোমার কাছে আমি একটা জিনিস চাইবো আজকে, তুমি আগে বলো আমাকে দিবা কিনা? আবার বিবি সাহেব ডাক দিয়া বলে, স্বামী আমার যে সমস্ত সম্পদ সবকিছুর মালিক তো আপনি, আপনার যে সম্পদগুলো আছে সবটির মালিক তো আমি, আমার কাছে চাওয়ার কি আছে? মানে না। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, বিবি রে কথা দাও, আমি চাওয়ার পরে তুমি কি দিবা নি? বলে সুবহানাল্লাহ। আরে বিবি কইতেছে, স্বামী পাগলামির কি আছে, আমার যা কিছু আছে সব তান্নেরই, রান্নের যা আছে তা আমারই, চাওয়ার নেওয়ার কি আছে? এটা কই না আপনি না খারাপ কোন স্বপ্নে দেখছেন? বাদশাহ হারুন রশিদ কান্দা কান্দা কইতেছে, বিবি খারাপ স্বপ্নে দেখি নাই, তুমি বলো তুমি যদি জান্নাতে যাও তাহলে আমাকে নিয়ে যাইবা কিনা? বলেন সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতে যাও বলো আমাকে নিয়ে যাইবা কিনা? বিবি সাহেব বলতেছে, হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো, এটা তো স্বাভাবিক, অবশ্যই নিয়ে যাবো, আপনি ক্ষান্ত হন। তো আলোচনা করে একটু ঘুমাইছে, ফজর পড়লেন, তাহাজ্জুদ করে ফজর পড়লেন। পরের দিন থেকে বাদশাহ হারুন রশিদের চিন্তা একটাই, শ্বশুর বাড়ি 10 কাঠা মাটি কিনে যদি 20 তলা বিল্ডিং করেন, মানে ও শালাটা শ্বশুর বাড়ি থাকে, ঠিক কিনা? জমি কিন্তু আপনার টাকা কিনছেন 10 কাঠা, 20 তলা বিল্ডিং কিন্তু আপনার টাকা দিয়ে করছেন, তারপরেও প্রতিবেশী মানুষ তারে কি ভাববে? চালাটা শ্বশুর বাড়িতে পাওয়া বলবে কিনা? ঠিক তেমনি ভাবে বাদশাহ হারুন রশিদ চিন্তা করলো, আমার বিবির জান্নাত, আমি যেতাম দূর, আচ্ছা আমি না পাইলে তো যাই আমি, কিন্তু আমি একটা কেনার চেষ্টা করি, দেখি যে পাগলটা কি আগের মতো কোনো পাওয়া যায় কিনা। ঠিক পরের দিন বাদশাহ হারুন রশিদ ওই যে নদীর তীরে ঘুরতেছে, বাহরুল উলুম পাগল, সেও ওই আগের মতো পাও মারিত রাখে, বালুদা ঘুরে পাও আস্তে করে তুলে একটা পাওয়ের ছাপ বসে, এইভাবে কয়েকটা বানাইছে।
এবার বাদশাহ হারুন রশিদ গিয়া পাগলের পাগল কি করো, এদিন আবার 2 ফুটলা টেহা 2 ওয়ার্ড লই লইছে, আজগা যতইও কিন্নের বাম। ওরে পাগলে বলতেছে আরে বাদশাহ নাকি কহ, আরে জান্নাত বানাইতেছি আমি, জান্নাত বানাইতেছে, বানায় কি করবা, কো বেচরবা, আরে বেচরবা আমার তাই বেচ পাক, আমনে উচিত দাম দিলে বেচ তুমি, কো দাম চাও কত, কো একটা দাম কইম কিন্তু ওইলে সদে নাইলে বিদায়, ইনো কোনো দর দাম নাই, কো হ্যাঁ তাই বলো একটা দামই কও, একটা দামই কও। বাহরুল উলুম পাগল পরে বলতেছে বাদশা বেশি দাম তো চাউন যেত না, এক কাম করুন যে কে আপনার যে রাজ্যটা আছে অর্ধেকটা রাজত্ব লেখা দিলে একটা জান্নাত দিবাম। হাই হাই বাদশা হারুন রশিদ তেলে বেগুন জ্বললেছে, মিয়া কাম খালি করো মিয়া, এক বাজার 2 বিহি মিয়া, একের এরকম দমক শুরু করছে। তখন এই পাগল কইতেছে বাদশা রাগের কোনো কিছু নাই, রাগ করার জায়গাই না, কাল বেচছো আমার বিবির কাছে এক টেহা, আজগা কইতেছো অর্ধেক রাজত্ব লিখে দিন লাগবো। এবার পাগলে ডাকতে করে ওই বাদশা কাল তোমার বিবির সাথে যখন 1 টাকায় আমি জান্নাত বেচলাম তখন তোমার কাছে তো 1 টিয়া এসেছিলাম ঠিক কিনা, কহ 1 টিয়া এসেছিলাম, আজকে আপনারা যে কইলাম অর্ধেকটা রাজত্ব লিখে দিতে হবে, তার কারণটা কি জানেন, কারণটা কি, কারণটা হইলো কালকে যে আপনার কাছে 1 টাকা চাইছিলাম তখন আপনি জান্নাত দেখছিলেন না, আজকে রাত্রে আপনি জান্নাতের নমুনা দেখিয়া 2 বস্তা টাকা নিয়ে আপনি 2 পকেটে করে আসছেন জান্নাত কেনার জন্য, আজকে যে রাতে দেখছেন এই জন্য অর্ধেক রাজত্ব দিতে হবে, আর নয়তো আপনাকে জান্নাত বিক্রি করা হবে না। এ অবাক হয়েছে, এটা কিডা, স্বপ্নে দেখলাম আমি জান্নাত, হে এইটা শুনলো কিবা খুঁজবাইলো কিবা। এই বাহরুল উলুম পাগল ছিল, কোরআনকে এত মুহাব্বত করত, নিজের জীবনের চেয়ে বেশি মুহাব্বত করত, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে মুহাব্বত আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি অত্র এলাকাবাসী সহ কমপক্ষে এই বীরমৌলা গাফুরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় একটি করে ছাত্র দিব, আর যদি তা না পারি একটা করে ছাত্র আমরা লজিং নিব, এমনকি জীবনের সর্বোচ্চ মুহাব্বত ভালোবাসা দিয়ে এই মাদ্রাসাকে জামিয়ায় রূপ দেখতে চাই, ঠিক কি না? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন।